বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখবেন ১৬তম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনে চৌধুরীপাড়া যুব সমাজ, সীতাকুণ্ড পৌরসভা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো বাধা, কিভাবে বলবো তা তো আমার জানা। সালাম দিচ্ছি, আশা করবো আন্তরিকতার সহিত সালামের উত্তরটুকু পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী তাতিম্মু আলা নি'মাতিস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محبة رشة جرشر بڑی اللهم صل على وعلى آل سيدنا
ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن واشهد اللهم صل على এবং সামনে সমাগত ১৬তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুরব্বিয়ানে আযম, প্রিয় যুব সমাজ, সম্মানিত আইম্মায়ে মাসাজিদুল কিরাম, খুতাবায়ে আযম এবং এই অঞ্চলের সর্বস্তরের তাওহীদি জনতা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরত সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের ভালো রাখলেন তিনি কে? সে রবের উদ্দেশ্যে আবার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম সকলে পড়ি মন ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ১৬তম মাহফিল আমরা উপস্থিত হলাম। এর আগে ১৫টি মাহফিল এখানে হয়েছে। প্রথমবারের মতো আপনাদের মাঝে আল্লাহ পাক আমাকে বসিয়েছেন। আজকে ১৬তম বর্ষে পিছনে যে ভাইগুলো মাহফিলগুলোতে ছিলেন, আজকে তাদের অনেকে নেই। আমরা কবরবাসীদের জন্য দোয়া করছি, আশেপাশেই তারা শুয়ে আছেন। আল্লাহ যেন এই মসজিদের আহাল, চৌধুরী পাড়া জামে মসজিদের আহাল কিংবা বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় ভাই যারা আছেন, তাদের কলিজার টুকরো যে যেখানে শুয়ে আছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলকে মাফ করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকল বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি একতরফা ওয়াজ করে যাব, আপনি মুখের লালা বুঝবেন, এটা তো হবে না। আপনি চোখ বন্ধ করে শুধু শুনবেন, আওয়াজ বের হবে না, এটাও হবে না। আমরা একটু পারস্পরিক শেয়ারিং ভিত্তিতে আমরা একটু ওয়াজটা করতে চাই। ইতিমধ্যে অনেক ওয়াজ হয়েছে, আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে ফাঁকে ফাঁকে আপনাদের মুখ থেকে দুই একটি কথাবার্তা বের হলে এটা আলোচনাটা আরো বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। বলেন তো, এখান থেকে সুস্থভাবে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? নিজামুদ্দিন আনসারী কথা বলছেন, কথা বলতে বলতে মারা যেতে পারে। যারা শুনছেন শুনতে শুনতে মারা যেতে পারে। সেদিন আমি গত বছর এই দিনে ছাগলনাইয়াতে একটি মাহফিল করেছিলাম। আজকে আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে সম্ভবত। সেদিনও ছিল বিরিয়ানির প্যাকেট। 12:30টার দিকে দোয়া মোনাজাত শেষ হয়েছিল। বিরিয়ানির প্যাকেট নিয়ে মোহাম্মদ ইয়াসিন নামে একজন ভাই বাড়ি পর্যন্ত ঢুকতে পারে নাই, বাড়ির দরজাতে ইন্তিকাল করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এটা কোনো মানুষকে জানতে দেয়া হয় নাই, এমনকি রাসূলকে পর্যন্ত জানতে দেয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এটা শুধুমাত্র আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখলেন, সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটাও আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে সবেগে 2 ফোঁটা নির্গত পানি 1 ফোঁটায় যখন পরিণত হয় সেটাকে বলা হয় নুতফা। কি বলা হয়? সে নুতফার ভিতরে আল্লাহ তাআলা প্রথম দিনে ডিসাইড করে নেন এই মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। চলে বলি আল্লাহু আকবার। কোনো ডাক্তার বলতে পারবেন না? ডাক্তার বলতে পারবেন ওই যে 120 দিন পরে প্রথম 40 দিন নুতফাতে থাকে, 80 দিন পরে 40 দিন পরে সেটা চলে যায় আলাকা, কাঁচা কাঁচা রক্তের দলা। 80 দিন পরে সেটা চলে যায় মুদগা, মাংসপিণ্ড। ছোট্ট ছোট হাড় চামড়া দিয়ে আবৃত করা হয়, লিঙ্গ নির্ধারণ করা হয়। এবারে 120 দিন পরে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি? আপনি লোকদেরকে বলে দেন সেই রূহটা আমার রবের একটা ফুৎকার ছাড়া আর কিছুই না। চলে বলি আল্লাহু আকবার।
وما أوتيتم من العلم إلا قليلا এই রূহ সম্পর্কে আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। ওই রূহটা যখন ফুৎকার করে দেয়া হয় পেটে, এবারে সন্তান মায়ের পেটে লাথি মারে। মেরেছেন আপনাদের? আপনারা মারেন নাই? ছেলে হবে নাকি মেয়ে হবে তখন ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করার মধ্য দিয়ে আপনাকে জানায়। কিন্তু নুতফার ভিতরে প্রথম যেদিন আমরা ফোঁটার ভিতরে ছিলাম, সেদিন আল্লাহ তাআলা ডিসাইড করেন মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। চলে বলে সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটা কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার আবার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটার দুনিয়ার কোনো মানুষ জানেন না। যিনি জানেন চিল্লে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন তো সবাই না গেছেন? অ্যাক্টিভ আছেন? আমাকে রেখে চলে যাবেন না। আমাকে 11টা 10 পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু বিষয় দিয়েছেন অনেক বড়। এটা আলোচনা করতে হলে মিনিমাম 1.5-2 ঘন্টা তো লাগবে। তবে যেহেতু জুমাবারের রজনী, বরকতপূর্ণ রজনী, আমরা ইশারের সলাত জামাতের সহিত পড়েছি। আমরা অনেকে ফজরের সলাতটা জামাতের সহিত পড়বো। রাসূল বলেছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব সেই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়ার আগ্রহ আছে? কালকে জুমা পড়ার আগ্রহ আছে? এরপর আসর নামাজ বাদ? হ্যাঁ আছে তো অনেক। জুমার দিনে জুমার নামাজ পড়ে আসর নামাজ থেকে আর খোঁজখবর থাকে না। সীতাকুণ্ড কলেজ মাঠে ফুটবল খেলা চলে, সেখানে গিয়ে হাততালি মারে, ঠিক না? নামাজও ধারে গেছে না। সুতরাং আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত সালাত পড়বো। আজকের যেই বিষয়টা আমি নির্ধারণ করেছি বা আয়াতগুলো তেলাওয়াত করেছি, মানে 4টি বা 5টি আয়াত তেলাওয়াত করেছি, মূলত আমার আলোচনার বিষয় হলো 10টা আয়াত। মুমিন বান্দার জন্য বৈশিষ্ট্য তথা গুণাবলী, 7টি গুণাবলী আছে এখানে। অর্ধেক কথা বলে তো আপনারা অনেক বুঝবেন না, তবে চেষ্টা করব এই সময়ের ভিতরে আমি আমার আলোচনাটা শেষ করার। জোরে বলে ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেছেন দিনের বেলা একবার পড়ে যদি কোনো লোক মারা যায় সে জান্নাতি। আবার রাতের যে কোনো সময় একবার তেলাওয়াত করে রাতের বেলা মারা গেলেও জান্নাতি। এই যে কথা প্রথমটাই, কথা বলতে বলতে শুনতে শুনতে মারা যেতে পারে। আল্লাহ না করুক আকিল কাহিনা চৌধুরীপাড়া জামে মসজিদের সামনে কিংবা এই মাঠে আগামীকাল কার জানাজা হবে এটা আমরা কেউ জানি? বড় আশা করে আমরা আমলটি করেছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা মুখোমুখি পড়লেন তাদের ভিতর থেকে যদি আল্লাহ কাউকে নিয়ে যান, আমি সহ, এই আমলটা রুসেলে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলো। এই আমলগুলো আমাদের দরকার আছে না? মসজিদ কেন্দ্রিক আমল, এই কথাগুলো আমাদের দরকার আছে। একটু জিকিরের মাহফিলে আমরা আসলাম। এই জিকিরের মাহফিলে বসার কারণে কত মর্যাদাবান একটা মজলিসে আমরা বসেছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা আমাকে যদি একা একা জিকির করে, আমি আল্লাহ সেই বান্দাকে একা একা জিকির করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। এরকম সম্মেলন করে আমার কোন বান্দা যদি আমাকে জিকির করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য
আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসি, আমি আবার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ 1 হাত এগিয়ে যাই। وَإِن تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا। আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসি, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন বান্দা এই জিকিরের মাহফিলে আগমন করার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আগমন করে, যারা আমার সামনে কয়েকশো মানুষ বসে আছেন, আপনারা কি বিমানে করে এসেছেন না হেঁটে হেঁটে এসেছেন? আপনি 1 হাতে গিয়েছেন, আল্লাহ আপনার দিকে 1 হাত, আল্লাহ আপনার দিকে 2 হাতে গিয়েছেন। আপনি 1 বিঘতে গিয়েছেন, আল্লাহ আপনার দিকে 1 হাতে গিয়েছেন। আপনি হেঁটে হেঁটে আগমন করেন, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আগমন করেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা আসে নাই, তারা এই সৌভাগ্য থেকে মাহরুম হয়েছে। কথা বলে ঠিক কিনা? আসবেন, শেষ দিকে দেখবেন কিছু ভাই অটোমেটিক আসবেন, বিশেষ কারণে আসবেন, এটা আপনারা বুঝতে পেরেছেন, সেটা আমি ব্যাখ্যা করব না। তবে এরপরেও আসুক, অভ্যাস হোক, ইবাদত বন্দেগীর দিকে আগ্রহ তৈরি হোক, মসজিদের দিকে আগ্রহ তৈরি হোক, তিনি বাগানগুলোর দিকে আগ্রহ তৈরি হোক। তবে আপনারা কি জান্নাতে সবার শেষে যেতে চান নাকি সবার আগে যেতে চান? সবার আগে না সবার শেষে? না, যেহেতু আল্লাহ জাহান্নাম বানাইছে, একবার দেখে আসা দরকার শাস্তিটার ধরনটা কেমন, কেন আল্লাহ বানাইলেন। বাঙালি হিসেবে আমাদের একটু দেখা দরকার আছে না? না, আমরা সবার আগে জান্নাতে ঢুকতে চাই। কখন? এই আপনারা আমার সাথে নাই মনে, এইখানে হাসাহাসি করতেছে কেন? আমরা সবার আগে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ রাসূলকে নির্দেশনা দেওয়া হবে, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যান। আল্লাহ রাসূল হাত ধরে ধরে সবার আগে আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। একটু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বাছাই করবেন কিভাবে? এই যে এখানে যাদের মাথায় টুপি আছে তাদেরকে বাছাই করা সহজ, যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে বাছাই করা সহজ, কিন্তু যার মুখে টুপিও নাই, যার মুখে দাড়িও নাই, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে যদি একদম পুরো এমন বিকৃত হয়ে যায়, ওই ব্যক্তিটা যে মুসলমান ঘরের সন্তান সেটা আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? বুঝছেন আশা করি? হ্যাঁ হ্যাঁ, কথাটা বোঝা দরকার। আখিরাতের জমিনে আইডেন্টিফাই করার জন্য একটা নির্দিষ্ট সিম্বল তৈরি করবেন। সেটা হলো, আপনি যে 5 ওয়াক্ত সালাতের আগে পরিপূর্ণরূপে ওযু করলেন উত্তম রূপে, এই ওযু করা জায়গাগুলো নূরের আলো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল করিম, হাবিবুল্লাহ, ফজলুল হক, এভাবে ধরে আল্লাহ রাসূল হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে সবার আগে আমাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে ফজল হক বা অ্যাডভোকেট, দুনিয়ার হিসেবে তিনি সফল। আমিও নিজেকে হয়তো সাময়িক সফল বলতে পারি, কারণ আল্লাহ আমাকে মঞ্চে বসে কথা বলার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু ক্ষেত্রে আমিও সফল। আমরা দুনিয়াতে সরকারি চাকরিজীবী, আমি সফল। দুনিয়াতে একটা বড় মাল্টিপল কোম্পানিতে আমি একটা বড় পোস্ট চাকরি করি, আমি সফল। সীতাকুণ্ড বাজারের সবচেয়ে বড় জমিদার, অনেক বড় বিল্ডিং এর মালিক, মার্কেটের মালিক, আমি সফল। কিন্তু আল্লাহ পাকের বিচারের মানদণ্ডে সেই ব্যক্তি আসলে সফল নন। আল্লাহ পাকের বিচারের মানদণ্ডে ওই ব্যক্তি সফল, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যিনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাতের ভিতরে ঢুকতে পেরেছেন। কোথা থেকে? কোথায় বলেন, কোথা থেকে? জাহান্নাম থেকে জান্নাতে যিনি ঢুকতে পেরেছেন, আল্লাহর ভাষায়, আল্লাহর বিচারের মানদণ্ডে তিনি হলেন সফল কাম। চলে বলে সুবহানাল্লাহ। এই সফলতা কি আমরা চাই? আচ্ছা, এখানে যারা আছেন সবাই কি কালিমা বিশ্বাসী মুসলমান কিনা? বলেন তো, হাত তুলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদটা পড়েন, সাল্লাল্লাহু। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সফলকাম হবে বলে নাই, আল্লাহ বলেন মুমিন বান্দারা সফলকাম হয়ে গেছে। অর্থাৎ মান মাতা
ওয়া হুয়া মুওয়াহহাদাম বিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের অবস্থায় সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহকে এক বলে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, রাসূল আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এটার উপর ইস্তেকামত থেকে বিশ্বাস করে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতের ভিতরে ঢুকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। খেয়াল করেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জমিনে বান্দাকে 3 দলে বিভক্ত করবেন। আল্লাহ বললেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষদেরকে 3টা দলে বিভক্ত করবেন। এক দল হলো উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, এরা হলেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নবী রাসূলগণ এই কাতারের ভিতরে থাকবেন। দ্বিতীয় নম্বর কাতার হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারা যদি ঈমানের দাবি, যদি আমলটা আপনারা করেন, আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানটা হলো আমার ভিতরের সফটওয়্যার, বিশ্বাসের ব্যাপার, আর নামাজ পড়াটা হলো আমার আউটপুট। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখা হলো আমার আউটপুট, টাকটুগিরার উপরে কাপড় পরিধান করা এটাই হলো আমার আউটপুট, হালাল ইনকাম করা, হারাম থেকে বেঁচে থাকা, শতকরায় 10 টাকা হারে সুদ না খাওয়া, সরকারি অফিসগুলোর ভিতরে ঘুষ না খাওয়া, আইল কেটে কেটে নিজের জমি বড় না করা, অন্যের হক নষ্ট না করা, ছেলেকে সব সম্পত্তি দিয়া মেয়েকে দোয়া করে দিয়া, এরকম বান্দাও সমাজে আছে না নাই? ছেলেকে সব সম্পত্তি দিয়ে মেয়েকে বলে যা তোর বিয়ের সময় অনেক টাকা খরচ হয়েছে, তোর দোয়া করে দিলাম, আছে না নাই? সকালবেলা ফজর নামাজ পড়ে, আপনাদের এদিকে চাষাবাদে জমি আছে, এদিকে আছে টালি কোদাল, ছিলেন তো টালি কোদাল, ছেপটা ধরনের যে কোদালটা আছে কাজ কাটার জন্য, আমি আমার ভাষায় বলি কাটিং মাস্টার। এটা মনে করবেন না সীতাকুণ্ড বাজারে বিকাশ শর্মা, তরুণ শর্মা, নারায়ণ শর্মা চুল কাটে বলে সে কাটিং মাস্টার না। দাড়িওয়ালা টুপিওয়ালা গোস মেরে মাঠে গিয়ে কাজ কাটতে যায় যে তিনিও কাটিং মাস্টার, আইল কেটে কেটে নিজের জমি বড় করে, এরকম বান্দা নাই? বলেন নাই? সীতাকুণ্ড বাজারে আড়তের ভিতর সকালবেলা 1 লক্ষ টাকা বিনিয়োগ করে বিকেলে 1,10,000 টাকা কালেকশন করে, আছে না নাই? স্বর্ণ দোকানে গিয়ে স্বর্ণ বন্ধক দেয়, এই মহিলা নাই? মুসলমান ঘরে মহিলা নাই? সব হলো অবৈধ, শরীয়ত বিরোধী। এই যে এই ব্যক্তিগুলো এই কাজগুলো করে, আমরা এই কাজগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য আমরা ডানপন্থীদের কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? নৈকট্য হাসিলকারী বান্দা এবং ডানপন্থী, এই 2টা গ্রুপকে আল্লাহ বলবেন তোমরা 2 গ্রুপ আমার দয়া, মহব্বত, ভালোবাসা নিয়ে সোজা জান্নাতের ভিতরে ঢুকে যাও। চলি বলে সুবহানাল্লাহ। বাকি থাকবেন একদম আসহাবুস শিমাল, বামপন্থী। এই দলের ভিতরে থাকবে কালিমে বিশ্বাসী কিন্তু গুনাহগার, এই ব্যক্তিগুলো থাকবে। আবার কালিমে অবিশ্বাসী অন্য ধর্মের যারা আছে তারাও এই দলের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা এই দলটাকে আবার 2 ভাগে বিভক্ত করবেন। কালিমে বিশ্বাসী কিন্তু গুনাহগার, তাদেরকে দাঁড় করিয়ে রাখা হবে। আর কালিমে অবিশ্বাসী যারা আছে অন্য ধর্মের, তাদের কোনো বিচার ফয়সালার দরকার হবে না, ওদেরকে বলা হবে তোরা বিনা হিসেবে জাহান্নামের ভিতরে ঢুকে যা। নাউজুবিল্লাহ বলে। বিচার কার হবে? যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার অনলাইনের ভিতরে হট্ট নিষ্কাপন তুরুপ অনলাইন জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা লস করে ওই বেটা নাই। এদিকে হট্ট নিষ্কাপন তুরুপ মুনাজাত নাই, লাল ট্যাবলেট আছে, আবার হাতের বাম হাতের ভিতরে শুকনো পাতাগুলো রেখে, এটা কোন আঙ্গুল? সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তুলে বিদ্যাঙ্গুলটা আমার একটু দেখান তো। বিদ্যাঙ্গুলের অপব্যবহার জানেন? হাতের ভিতরে এবারে শুকনো পাতা ডলে, দেখবেন মাঝে মাঝে পকেটের ভিতরে 100 টাকার নোট, কোনাটা পোড়া, দেখছেন কিনা আপনারা? ওই যে শুকনো পাতা এই কারবার করেছে, এই জন্য পড়েছে। এটা আবার ব্যাংকেও চলে না। এই বিদ্যাঙ্গুলির ব্যবহারটা কোন কাজে ব্যবহার হয়? বিয়ের সময় বিয়ে করেছেন, কাবির নামা টিপসই আছে না নাই? জায়গা রেস্টির এখানে আছে না? রেস্টির অফিস নাই? টিপসই লাগে কি লাগে না? এরপরে এই যে আমার হাতে এটা মোবাইল শরীফ আছে কিনা? কার কাছে নাই? সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে।
আর যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ফেসবুকও রাতের 3টা পর্যন্ত মোবাইলে ঠেলা ঠেলি যে আঙ্গুল দিয়ে করে সেটা কোন আঙ্গুল? এই যে বিদ্যাঙ্গুলির সামান্য একটু চামড়ার অংশ, এই যে ফিঙ্গারপ্রিন্টটা, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে পৃথিবীর কারো মিল নাই, সব সেপারেট। কোন কারিগর বানিয়েছেন? কোন কারিগর? সেদিন এই ইমানদার ব্যক্তি কিন্তু ফিঙ্গারপ্রিন্টের হিসাব দিতে দিতে কি আলেম কি গয়রে আলেম সব ধরা খান। আমার ভাইরা, ইমানদার কিন্তু গুনাহগার। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি সহ, বলেন তো আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে, পাপের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বনি আদমের ভিতরে উত্তম বান্দা হলো সে যার পাপ হবে, অন্যায় হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। বলে সুবহানাল্লাহ। একমাত্র দুনিয়ার জমিনে একজন নবীর জিন্দেগীর ভিতরে কোনো গুনাহ নাই, তিনি হচ্ছেন আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। ও নবী, আপনার অতীত জীবনে যদি কোনো গুনাহ থাকে, নবুয়ত লাভের আগের জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো গুনাহ থাকে সেটা, আর নবুয়ত লাভের পরে জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলেন, অগ্রিমভাবে আমি আল্লাহ সব ভুল ত্রুটি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হলো আমার রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আমাদের আছে? অবশ্যই আছে। আমি ওয়াজ করি বলে আমার গুনাহ নাই। আপনাদের ইমাম সাহেব হাবিবুল্লাহ সাহেবের ইমাম সাহেব গুনাহ থাকবে না, আব্দুল করিম সাহেব খতিব সাহেব তার কেমনে গুনাহ থাকে? মানুষ হিসেবে সবার আমলনামায় গুনাহ আছে। তবে আল্লাহর একটা পরিচয় আছে, তিনি রহমানুর রহিম। আল্লাহর একটা পরিচয় নিজেই দিচ্ছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি আলাল গাদাব। আমার রাগের চাইতে, গুসার চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কালিমা বিশ্বাসী হওয়ার কারণে, শুধুমাত্র কালিমা বিশ্বাসী হওয়ার কারণে আমলনামায় গুনাহ থাকলেও এই গুনার আলোকে শাস্তি ভোগ করার পর একটা সময় না একটা সময় জান্নাতে ঢুকবো বলে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। এখন জাহান্নামের ভিতরে শাস্তি যখন দেয়া শুরু করলো, আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? হাত তুলে বলেন নারায়ে তাকবীর। মাঝে মধ্যে একটু নড়াচড়া করাইয়া। জুমার দিনে দেখবেন অনেক ব্যক্তি একদম ওই পিলার খুঁজে, পিলার, হ্যাঁ, একটু আরামায়েশে বসার জন্য। হুজুর ওয়াজ করতেছে, উনি কিন্তু ততক্ষণে লালাও বসতেছে। এরকম আছে না নাই? মুয়াজ্জিন সাহেব এবার ইকামত দিচ্ছেন, কদ কামাতিস সালাত ওয়া কদ কামাতিস সালাহ। ওই যে লাভ দুটো আল্লাহু আকবার নিজে বলে ফেলছে, ইমাম সাহেব এখন আল্লাহু আকবার বলে নাই, কিন্তু ততক্ষণে তার ওযু, বলেন ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হয় না। এখন এরকম হলে তো হবে না। এই জন্য আমরা একটু অ্যাক্টিভ রাখার জন্য আমি আনসারি এত কষ্ট করে এখানে আসলাম। এত সুন্দর পরিবেশ আমাদের ভাইরা তৈরি করলেন। আমি শুধু 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে চলে যাবে, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে ভাইদের অনেক পেরেশান হয়েছে। এখানে বসে যদি যে কথাটা বলবো সেটা যদি ভাইরা না বুঝতে পারে, এই কথা বলার কোনো দরকার, এখানে আসারও দরকার নাই। যারা না বুঝবেন, না বুঝার ভান ধরবেন, কোন রকম এখানে বসে থাকবেন, বুঝতে হবে ওনারা প্যাকেটের জন্য এসেছে। সরি, মনে কষ্ট নেবেন না। জিপি সেটা বারবার বলতেছি, এটা একটু আকর্ষণ আপনাদেরকে একমুখী করার জন্য, দ্বিমুখী করার জন্য, ইসলামমুখী করার জন্য। যে কথাগুলো আনসারি বলছেন তার পূর্বে যারা বলেছে সেই কথাগুলো বুঝার জন্য আপনাদেরকে নসিহত করছি, যেন ভবিষ্যতে এই কথাটা আমাদের মাথায় থাকে ইনশাআল্লাহ। জাহান্নামের ভিতরে বান্দা যখন ঢুকে গেল, আমরা না, যারা ঢুকবে তারা দুনিয়ার জমিনে আবার মুরব্বীর বয়স হলো 70 বছর, আখিরাতের হিসেবে তার বয়স মাত্র 2 ঘন্টা। এই 2টি ঘন্টাকে 3 মাস বছরে পরিণত করলে বান্দা আল্লাহর কাছে আবেদন জানাইবে, জাহান্নামী আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোর আবেদন বাতিল করা হলো। এবারে বান্দা বলবেন, আল্লাহ শাস্তি পেতে পেতে শান্তি কি জিনিস সেটা আমরা ভুলে গেলাম।
আল্লাহ দয়া করে একদিনের শাস্তি হলেও মওকুফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন 40 বছর পরে বান্দা তোর এই আবেদন বাতিল করা হলো। জোরে বলি আল্লাহু আকবার। এবার জাহান্নামের ফেরেশতা দায়িত্ব পালন করছেন 19 জন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলাইহা 19। তাদের নেতা হবেন ফেরেশতা মালিক। ওই ফেরেশতা মালিকের কাছে গিয়ে জাহান্নামীরা বলবে আল্লাহকে একটু বলোই না যেন আমাদের বিচার কার্যক্রমটা শুরু করে দেয়, যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। জাহান্নামের কষ্ট তো আমাদের সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে নাজাত দেয়। ফেরেশতারা তখন বলবেন রাতের 3টা পর্যন্ত মোবাইলে ঠেলাঠেলি করে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন মুয়াজ্জিন সাহেব তোমাকে নামাজের দিকে ডেকেছিল, তখন কম্বল একটার উপর আরেকটা তুলে দিয়ে নাক ডেকে ঘুমিয়েছিলা। সকাল 11টায় ঘুম থেকে উঠেছো, তখন এই কথাটা তোমার মনে রাখা দরকার ছিল, ঠিক কিনা? এরকম বান্দা নাই? আছে না নাই? আজকে মাহফিল থেকে গেলেও নাক ডাকিয়ে ঘুমাবেন, ঘুম ভাঙবে একদম জুমার আগে। এবারে জুমার আগে গেলেও সে ওযু গোসল করবে না, সে অপেক্ষা করবে শেষ সময় পর্যন্ত যখন আব্দুল করিম হুজুর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম, বলেন না ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মানে এই যে একটা বরকত রিদম, এই যে তাযাক্কারুনের সময় আবার হুটহুট করে গাঁটা থেকে মসজিদের ভিতরে ঢুকে মুসল্লি কথা বলেন, আবার সালাম ফিরালে সবার আগে 3-4 কান ভর করে মোটামুটি সবার উপর দিছে, আবার মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম মুসল্লি নাই? সম্মানিত ভাইরা, ফেরেশতা বলবে দুনিয়াতে থাকতে এগুলো তোমার স্মরণে রাখা দরকার। তোমাকে যখন বলা হলো আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু তুমি দুনিয়ার জমিনে সেটাকে উল্টে দিলা, সুদটাকে তুমি ব্যবসা হিসেবে গ্রহণ করলা, হালাল ব্যবসাটাকে তুমি হারাম বানিয়ে দিলা, তখন এই জাহান্নামের শাস্তির কথা তোমার মনে রাখা দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? তবে একের পর এক যখন অপরাধের ফেরেশতাগুলো তার সামনে তুলে ধরা হবে, সে বুঝতে পারবে ফেরেশতার কাছে এসে কোনো লাভ হয় নাই, আজকে তো বাঁচতে পারবো না। এবার আল্লাহকে আবার ৪র্থ নম্বর আবেদন জানাবে, আল্লাহ ঠিক আছে যেহেতু জাহান্নামে দিয়েছেন, কষ্ট দিয়ে লাভ কি হবে? একটা কাজ করেন, একদম একবারে মৃত্যু দিয়ে দেন, একবারে মৃত্যু দিয়ে দেন। আর জাহান্নামের ভিতরে এভাবে কষ্ট পেতে চাই না, একবারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তোরা মরবিও না, তোরা বাঁচবিও না। 2টার মাঝামাঝি থেকে দুনিয়াতে শরীফ ওসমান হাদিকে যখন শহীদ বলা হলো, তুই ফেসবুকের ভিতরে হা হা রিয়েক্ট করেছিলে, ওই হা হা রিয়েক্টের শাস্তি তোকে ভোগ করতে হবে, ঠিক কি না? আছে না নাই? আছে না নাই? শহীদ বলা যাবে না, আল্লামাকে শহীদ বলা যাবে না, তাহলে কাকে শহীদ বলা হবে? তুই নাফরমান, মুত বেগায় দিলাম, তোর রাগ নিয়ে তুই মর, রাগ নিয়ে তুই মর। মরলে আমার আল্লাহর খেলা দেখবি। আমার আল্লাহ নাই মনে না, না ওই রাসূলের আমলে ছিল, এখন নাই, ভবিষ্যতেও কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, বাকি থাকবে শুধু আনসারই না আল্লাহ। এই অবস্থা সবার নাই। আরে কোন কারণে মনে কষ্ট গেছে না দেখিয়ে না, বাকি থাকবেন কে? আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। সে আল্লাহর সামনে হাজির যখন হবে, সেই দিনটাকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন দুনিয়াতে যা আমল করলা, কোথায় টিক চিহ্ন দিলা, কোথায় লাইক দিলা, কোথায় হা হা রিয়েক্ট দিলা, কোথায় মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করলা, ফেসবুকের ভিতরে, অনলাইনের ভিতরে, অফলাইনের ভিতরে, কোথায় মোনাজাতে বসলা, কোথায় শুকনো পাতা ডনাডনি করলা, কোথায় লাল ট্যাবলেট ব্যবসা করলা, কোথায় সহিংসে বোতল করলা, সব হিসাব সেদিন দিতে হবে। কথা বলো ঠিক কিনা? সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। রাস্তা দিয়ে যায়, কুকুর একটা দেখে, কুকুর একদম পিছের দিক থেকে পিছ পড়া লাথি একটা কুকুরকে দিয়ে দিছে। এরকম যুবক আছেন না? নেই? কোথাও হয়তো আপনি এমনি বসে আছেন, আস্তে করে একজনকে কানের উপরে একটা টোকা মারি দিছে, বিরক্ত লাগে না? এটার হিসাবে সেদিন হবে।
এটার হিসাবও সেদিন হবে। কেমন হিসাব হবে? আপনারা তো আয়াতগুলো মুখস্থ জানেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে যাররা শব্দটা আল্লাহ ব্যবহার করলেন নেক কর্মের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে। কি পরিমাণ যাররা? এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেক ছাত্র এখানে থাকতে পারে। আপনাদের সায়েন্সের ব্যাখ্যা এরকম ছিল, একটা বালি, যে এখানে বালি আছে না, আপনাদের বসার নিচে এখন ঠান্ডা না গরম? অনেকক্ষণ বসছেন, একটু গরম হয় না? হ্যাঁ, ঠান্ডার কথা মনে আছে? আশা করি থাকবে না, মনোযোগ দেন। এদিকে মন দিলে ঠান্ডার কথা মনে আসবে। এই যে এখানে যে জায়গায় বসলে এখানে বালি আছে না নাই? আমার এই ভাইগুলোর কষ্ট হচ্ছে দাঁড়াইতে উনাদের দাঁড়ানো দেখে আমার পায়ে ব্যথা করতেছে। ভাই একটু ভিতরে আসেন না, একটু ভিতরে বসলে কি সুন্দর লাগবে। দায়িত্বশীল দশা একটু বসেন, ভরপুর হোক মাজলিসটা, ভরপুর হোক, অনেক ভালো লাগে। একটা বালিকে যখন 70 ভাগ করা হয়, এদিকে তাকান, একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, যেই একটা ভাগ পাওয়া যায় সেটাকে বলা হয় অণু। এই অণুর একটা ভাগকে আবার 70 ভাগ করলে যে ভাগটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরমাণু। পরমাণুর একটা ভাগকে আবার 70 ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইলেকট্রন। ইলেকট্রনের একটা ভাগকে যদি আবার 70 ভাগ করা হয় সেটাকে বলা হয় প্রোটন। নিউট্রন, নিউট্রনের একটা ভাগকে যদি আবার 70 ভাগ করা হয়, যে ভাগটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রোটন। অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, 5টা ভাগ। প্রত্যেকটা ভাগকে আবার 70 ভাগ করে যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পাওয়া গেল, যেটা খালি চোখে দেখা যাবেই না, অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে যেটা দেখা যায়, ওই পরিমাণ ভালো করলে সেটার হিসেবে আল্লাহর দরবারে দিতে হবে, ওই পরিমাণ খারাপ কাজ করলে সেটার হিসেবে আল্লাহর দরবারে ওয়াহুম লা ইউজলাম। সেদিন আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। কাউকে 2 টাকা দান করেছেন, সেটার ফায়দাটা ওখানে পাবেন। আবার কোথাও থেকে আপনি আস্তে করে কোনো কিছু সরিয়ে ফেললেন, সেটার ফায়দাটাও আপনি আখিরাতে পাবেন। তো এরকম শাস্তি ভোগ করে শেষ মুহূর্তে জান্নাতে আমরা কেউ যেতে চাই? আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়ে গেছেন ওই সমস্ত মুমিনেরা। এবারে আল্লাহ তাআলা একটা একটা করে গুণগুলো বর্ণনা করছেন, বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বীতশ্রদ্ধ, বিনয়াবনত, খুশি এবং খুজুর সহিত যারা নিজেদের নামাজগুলো আদায় করে। চলে বলি সুবহানাল্লাহ। এখানে 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 2টা স্পেশাল উপহার আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো আমাদেরকে আল্লাহ মুমিন হিসেবে ঘোষণা করে দিয়ে আমাদেরকে সফল হিসেবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক এই জায়গাতে মুমিনের বিপরীত কাফির, ঈমানের বিপরীত কুফর। অর্থাৎ মুমিন মুসলমান ছাড়া অন্য বিশ্বাসের যারা আছে, অন্য যে কোনো ধর্মীয় বিশ্বাসের যারা আছে, তারা ঈমানদার নয়, তারা হলো বেঈমান, তারা হলো কাফির। কথা বলে ঠিক কিনা? এই কাফের গুলোকে আল্লাহ তাআলা ওই দলের ভিতরে রেখে তাদেরকে বিনা হিসেবে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। বিচার শুরু হবে যারা ঈমানদার কিন্তু গুনাহগার তাদের। এই ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমলনামা পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। তাদের পিছন দিক থেকে পৃষ্ঠদেশ হয়ে তাদের হাতে যখন আমলনামা তুলে দেওয়া হবে, তারা আমলনামাটা পাওয়ার পরে বুঝতে পারবে এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। এই টিকিটটা যখন তাদের হাতের ভিতরে ধরিয়ে দেওয়া হবে, আপনাদের চোখের যদি কেমন আমি একটু পরখ করে নিতে চাই, এই পোস্টারের ভিতরে সবার আগে আমার নামটা আছে, এটা কোন কালারের লেখা? কোন রং? লাল না? আখিরাতের জমিনে এরকম টিকিট হাতে ধরিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে। ঈমানদার কিন্তু গুনাহগার, এই ব্যক্তিদের বিচার হবে, কারো আর বিচার হবে না। তাদেরকে হাতে ধরিয়ে দিয়ে বলা হবে ইকরা কিতাবা, পড়ো তোমার আমল। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বান্দা সেই দিকে দিয়ে নজর দিয়ে বলবে এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। এবার আল্লাহকে বলবি আল্লাহ আমার নাম লেখার সময় আমি তো দীর্ঘিকার দিয়ে লিখি না, আমি তো রস্বীকার দিয়ে লিখি। মনে হয় আল্লাহ আপনি ভুল করে ফেলেছেন, এটা তো আমার না। সে বেটা মনে করলো এটা অ্যাডভোকেট ফজলুল হক ভাই। এরকম দুনিয়ার জমিনে কিছু কোর্ট কাছারিতে উকিল মুক্তার আছে না নাই? আছে না নাই? দুনিয়াতে নামের বেষ্টন থাকলে, নামের বেষ্টন হলে
দাগি আসামি পর্যন্ত বেঁচে যায় নামের মিল থাকার কারণে। কসাই কাদের মোল্লা হিসেবে কসাই কাদের শাস্তি ভোগ করে, কথা বলে ঠিক কিনা? তেল শিল্পের অপরাধ আল্লামা সাইদ ভোগ করে শুধু নামের মিল থাকার কারণে। এটা দুনিয়ার আদালতে সম্ভব, দুনিয়ার আদালতে সম্ভব, আল্লাহর আদালতে সেটা সম্ভব না। আল্লাহর আদালতে সম্ভব না। আল্লাহ বলবেন, বান্দা তোরে আমলনামা দিলাম, তুই বলছিস যে এখানে ভুল হয়েছে না, তুই যেটা অস্বীকার করবি, এই যে নেগেটিভ উত্তর দিবি, সেটা আমি আল্লাহ ভালো করে জানি। আমি আল্লাহ একদম ফাইনাল একটা ফাইল রেখে দিয়েছি। কি ফাইল? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সবাইকে আমার সাথে আছেন তো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে কষ্টে ফেলে দেওয়া হবে, সিলাই করে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, মুখ মেরে দেওয়া হবে। বাংলা এডিশনের ওই যে ইলিয়াস হোসেনের যে বাংলা এডিশন বন্ধ করে দিল না, এরকম মুখ মেরে দেওয়া হবে। এরপর ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। হাত কি সাক্ষ্য দেবে? হে আল্লাহ, আমাকে বসে নিয়মিত পাহাড়ের সিপা সাফাই মুনাজাতে বসেছে হরতল ইস্কাপন তরুপ, আছে না নাই? হে আল্লাহ, আমাকে ব্যবহার করে সীতাকুণ্ড উত্তর বাজারের ময়লা বাগানের সামনে গাড়ির ভিতরে ডিম নিক্ষেপ করে গাড়ি হাইজ্যাক করেছে, আছে না নাই? আপনারা তো এটাতে জড়িত না, কিন্তু আমার ড্রাইভারের কিন্তু ধরা গেছে। মাত্র মতো চাক্কা লাগিয়ে শহর থেকে যাচ্ছে আমার ড্রাইভার। আজকে যিনি এসেছেন তিনি না, এর আগেরটা। সেদিন হঠাৎ করে কি যেন রড একটা মারছে, সে মানুষের নতুন চাক্কা লাগাইছে, আল্লাহ মাফ করুক, কি না কি হয়েছে, গাড়িতে 8 জন চাক্কা সাইড করতেছে, 3-4 জন ঘিরে ধরে নতুন মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ যা আছে সব নিয়ে গেছে আপনাদের উত্তর বাজার। বলেন, এই যে জিনিসগুলো নিল, হাত দিয়ে নিক্ষিপ্ত করলো, অস্ত্র থেকে সেগুলো নিয়ে গেল, এ হাত সেদিন কথা মনে হয় বলবে না? বলেন, কথা বলবে না? এই কথা কি আপনারা বিশ্বাস করেন না? একটু আওয়াজ নেই, দেখিয়ে না আবার আপনারা এটাতে জড়িত কিনা। আল্লাহ মাফ করো। এই হাত কথা বলবে কিনা? যদি আপনার বিশ্বাস না হয়, আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, মৃত্যু কামনা করো, তোমার কথা যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, মৃত্যু কামনা করো, মৃত্যুর পরে আমার আল্লাহর আসল খেলা তখন বুঝবা, ঠিক কিনা? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এ হাত দিয়ে ভালো করেন মন্দ করেন সব সেদিন হাত সাক্ষ্য দেওয়া শুরু করবে। মুখের ভিতরে কষ্ট মেরে দিয়ে আছে, বলবে, কিন্তু আওয়াজটা তার ভিতর থেকে বাইরে আসবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, হ্যাঁ আল্লাহ আমাকে ব্যবহার করে অজায়গায় কুজায়গায় নিয়েছে, আল্লাহ আমাকে ব্যবহার করে মোটরসাইকেলে কিক মেরে সীমান্ত এলাকায় গিয়ে চিনির বস্তা ওই দিক থেকে মেরেছে, এই দিক থেকে ক্যাচ ধরেছে, আছে না নাই? আমাকে ব্যবহার করে ট্রান্সপোর্টার ভূমিকা পালন করেছে, মদের বোতলের কেস এই এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে সে বন্টন করেছে। এরকম বান্দা বাংলাদেশে নাই? কথা বলে বাংলাদেশে নাই? আপনাদের এদিকেও আছে মনে হয়। যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে এই কথাটা হৃদয়ঙ্গম করে যান, আল্লাহর সামনে সেদিন এগুলো সব হিসাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? কথা ওইটাই, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন। এখন আমরা শুরুতে জান্নাতে যেতে চাই না, যেহেতু আল্লাহ জাহান্নামটা বানাইছে সেটা 7টা আগে একটু নিতে চাই, নিয়ে তারপরে জান্নাতে যেতে চাই না, আমরা প্রথম সুযোগেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই ইনশাআল্লাহ। তো কারা ঢুকবেন, কাদেরকে সফলকাম বানানো হলো? 7টা গুণের কথা এখানে বলা হলো। এই 7টা গুণ যারা অর্জন করবেন, এবারে তাদেরকে বানিয়ে দিচ্ছে আল্লাহ 2য় নম্বর উপহার। প্রথমত সফলকাম বান্দা বানাইছে, মানে জান্নাতি। এবারে জান্নাতি বানানোর পরে জান্নাতের ভিতরে তারা কি 1-2 দিনের জন্য ঢুকবে, নাকি আবাদার জন্য ঢুকবে? সেই কথাটা আল্লাহ বলে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আপনার রেখে যাওয়া সম্পত্তিতে আপনার সন্তান হকদার, ওয়ারিসি সম্পত্তিতে। আপনি আপনার বাবার সম্পত্তিতে পেয়েছেন, বাবা তার বাবার সম্পত্তিতে পেয়েছেন। এভাবে বংশ পরস্পরা মিরাসি সম্পত্তির বন্টন ব্যবস্থা শরীয়তের বিধান আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়ারিসি সম্পত্তি হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যারা অর্জন করবে তারাই হলো জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে তারা যখন ঢুকবে, 1-2 দিনের জন্য ঢুকবে না,
আবাদান আবাদা, সমাপ্তিবিহীন অনন্তকালের জন্য এই ব্যক্তিগুলো জান্নাতের ভিতরে ঢুকবে। তবে আল্লাহ তাআলার স্পেশাল দয়া কিছু বান্দা পাবে জাহান্নামের ভিতরে। আল্লাহর কিছু গোলাম সেদিন জাহান্নামের ভিতরে গিয়া মাটির সাথে মুখটাকে ঘষে ঘষে কান্নাকাটি করবে, আর মুখের ভিতরে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। এই দুইটা নাম হলো আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের গুণবাচক নাম। এই যে মুমিন বান্দার যেভাবে কিছু সিফাতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করলেন, আল্লাহর নিজের কিছু গুণাবলী আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন শরীফের শেষ পৃষ্ঠার ভিতরে 99টা আল্লাহ সিফাতি নাম আছে না? সেখানে দেখবেন হান্নানও আছে, মান্নানও আছে। আপনি এবার মনে করেন এটা হান্নান বাইসা মান্নান বাইসার নাম। হান্নান বাইসা মান্নান বাইসার নাম রাখতে হলে আব্দুল শব্দটা আগে লাগাইতে হবে। আব্দুল হান্নান, আব্দুল মান্নান। এবারে দেখেন এই হান্নান মান্নান বলে দুইজন জাহান্নামী ব্যক্তি জাহান্নামের ভিতরে আল্লাহর গুণবাচক নাম ধরে কাঁদে, কান্নাকাটি করে। আল্লাহ খেয়াল করছেন এই দুইজন বান্দা আমার নাম ধরে কেন কাঁদে, ফেরেশতাদেরকে পাঠালেন, যাও ওই দুইজন বান্দা আমার নাম ধরে কাঁদে, এদেরকে আমার দরবারে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমতের নজর ওই ব্যক্তির উপর পড়েছে, অলরেডি পড়ে গেছে। তাদেরকে যখন ধরে নিয়ে আসা হলো, আল্লাহ তাআলা তো জানেনই তারা কেন কান্নাকাটি করে। এরপরে তাদেরকে মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, ও বান্দা কেন আমার নাম ধরে কান্নাকাটি করো? ওই দুজন বান্দা তখন বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে আকিল কাহিম চৌধুরীপাড়া যুব সমাজের ব্যানারে একটি দিনই মাহফিল হলো। সেই মাহফিলের ভিতরে নিজামুদ্দিন আনসারী হুজুর একটু ওয়াজ করেছিলেন, আপনার সিফাতি নামের নাকি অনেক পাওয়ার আছে। দুনিয়ার জমিনে সেই গুণগুলো তো অর্জন করতে পারি নাই, দুনিয়ার জমিনে তো সে নাকি এমনগুলো অর্জন করতে পারি নাই। পরের দিন সকালে তো মারা গেলাম, কিন্তু সেই কথাটা মনে পড়লো আপনার নাম ধরে এগুলোর নাকি পাওয়ার আছে। এই জন্য নাম ধরে আপনার দরবারে কান্নাকাটি করি, যেন আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার বললেন, না যতই আমার নাম ধরে কান্নাকাটি করো, আজকে জাহান্নাম থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে না। ফেরেশতাদেরকে বলা হলো, যাও এদেরকে আবার জাহান্নামের ভিতরে রেখে আসো। ওই দুজন বান্দা তখন আবার বললেন, আল্লাহ একবার যেহেতু জাহান্নাম থেকে তুলে এই দুইটা নামের বরকতে আপনার দরবারে তুলে নিয়ে আসলেন, আমরা আশা করি এই দুইটা নামের বরকতে আপনি দ্বিতীয়বার আমাদেরকে জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, যা বেটা, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি আলাল গাদাব, আমার রাগের চাইতে আমার দয়ার পরিমাণ বেশি, তোদের দুইজনকে আমি মাফ করে দিলাম। এই দুইটা সিফাতে নামের বরকতে তোদেরকে মাফ করে দিয়ে জান্নাতের পথ দেখাইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর গুণবাচক নামের পাওয়ার আছে না নাই? আল্লাহ এভাবে আমাদেরকে ওয়ারিসি সম্পত্তিতে দান করবে। চিরস্থায়ী আমরা সেই জান্নাতের ভিতরে আমরা ঢুকবো। সেই জান্নাতের ভিতরে ঢুকার পর এক গ্রুপ জান্নাতে গেল, আরেক গ্রুপ জাহান্নামে গেল। এক নাম্বার গুণ যেটা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বিতশ্রদ্ধ। আবার পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। দুইটা সেম কথা, যদিও একটা সরাসরি নামাজ আর একটা আদায়ের পদ্ধতি। এই দুইটা গুণের কথা আল্লাহ বললেন এই আয়াতগুলোর ভিতরে, এই সূরার ভিতরে। সব মিলে এখানে নামাজের কথাটা বলা হলো। কিসের কথা বলা হলো? নামাজের কথা বলা হলো। জান্নাতের ভিতরে আপনারা যখন ঢুকবেন, ইনশাআল্লাহ বলেন, দারজাতুল উলা, একদম সর্বোচ্চ স্তরে আপনারা থাকবেন। এবারে সূরাতুল মুদ্দাসসির 40 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদের সম্পর্কে জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে পারস্পরিক আলোচনা সমালোচনা করবে। কেন তারা জাহান্নামের ভিতরে আসলো, কেন কোন অপরাধের কারণে আসলো, পারস্পরিক কথাবার্তা বলে এবারে জান্নাতের জানালাগুলো খুলে নিচের দিকে নজর দিয়ে বলবে, এই বেটারা, এই জাহান্নামীরা, এই মুজরিমিন পাপিষ্ঠ ব্যক্তিগুলো, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোরা সাকারে ঢুকলি। সাকার হলো জাহান্নামের একটা নাম। সাকার হলো জাহান্নামের একটা নাম। ওই জাহান্নামের ভিতরে কেন তোরা ঢুকলে, কি কারণে, কোন অপরাধে, ওই ব্যক্তিগুলো বলবে, আমরা দুনিয়ার জমিনে 4টা অপরাধের সাথে অপরাধী ছিলাম। দুনিয়ার জমিনে আমরা 4টা দোষে ছিলাম। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতরে নামাজি ছিলাম না। এরকম বেনামাজি এই সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনটা পড়ে না।
শুধু জুমা পড়ে, এরকম মুসল্লি আছে না? আবার জুমা পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু ঈদের দিন ওই নামাজের মোস্তাকটা বগল তোলে নিয়ে ঈদগাহের ভিতরে চলে আসে, আর সব সব একদম সামনের কাছে ইমাম সাহেবের সামনে গিয়ে বসে। ইমাম সাহেব সালাম ফিরা কাজ করার পরে আগে হুজুরের সাথে মোলাকাত করতে হবে। আছে না নাই? আছে না নাই? 2 ঈদের মুসল্লি। এবারে 2 ঈদের মুসল্লি বাদ দেন, শুধু বাবার জানাজার মুসল্লি আছে, এরকম মুসল্লি সমাজে ঈদের নামাজ আবার, জুমার নামাজ আবার, 5 ওয়াক্ত নামাজ আবার, শুধু বাবার জানাজার মুসল্লি আছে না নাই? আপনারা কোন জামাতের মুসল্লি হবেন? 5 ওয়াক্ত না শুধু জুমা? জুমাবার, হ্যাঁ, ঈদের নামাজ আবার। আমরা সব নামাজের মুসল্লি হব, জোরে বলে ইনশাআল্লাহ। এই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হলো, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আমরা আজকে তোমরা সাকারের ভিতরে ঢুকলাম? ওই ব্যক্তিগুলো তখন বলল, আমরা দুনিয়ার জমিনে 1 নম্বর অপরাধী ছিলাম, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম, ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন, সমাজের মিসকিন অসহায় মানুষদেরকে খাদ্য দিতাম না, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমাদের এলাকায় মাহফিল হতো, ওই মাহফিলের ভিতরে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ যখন করতো, পরের দিন সকালবেলা সীতাকুণ্ড বাজারে গিয়া কাচ্চি বিরিয়ানি খাইতে খাইতে ওই হুজুরের সমালোচনা করতাম। তবে একা একা নয়, একদম দলবদ্ধ ভাবে কয়েকজন মিলে জামাতের শহীদ আছে না নাই? হুজুর ওয়াজ করবে আখেরাতে। আচ্ছা, সুদের কথা বলা দরকার, লাল ট্যাবলেটের কথা বলার দরকার কি, 6 ইঞ্চি বোতলের কথা দরকার কি, এগুলো ওয়াজ করার দরকারটা কি? এগুলো আমাদের টাকা ইনকামের একটা মাধ্যম। এই আবার হুজুর বিরুদ্ধে সমালোচনা সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? যারা ভালো ভালো উপদেশ দিত, আমরা তাদের পিছনে পিছনে সমালোচনা করতাম, গীবত করতাম, শিকায়ত করতাম, পরনিন্দা করতাম। আর কেমনে গীবত শিকায়ত করে জানেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা আজে বাজে কাজের ভিতরে লিপ্ত থাকে, গীবত করে, শিকায়ত করে, অমুকের সমালোচনা করে, দেখছে বেটা চুল কেমন, দেখছে বেটা হাঁটে কিভাবে, দেখছে বেটা নখ একটা নাই, বেটা চোখ কানার মতো তাকায়, এরকম আজে বাজে কথা বলে কি বলে না? কাউকে খারাপ নামেও ডাকে, এরকম লোক আছে না? আর গীবত করা যখন শুরু করে, ইসলামী তরিকায় গীবত করে, কিভাবে করে বলেন তো? ইসলামী তরিকায় গীবত কেমনে করা জানেন? তাওবা তাওবা বলেন, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে তো গীবত হবে না? বলে পারতেছি না, আল্লাহ তুমি মাফ করো, দেখছো অমুক এটা কি কাজ করলো, এবার শুরু। আগে কি আল্লাহর কাছে মাফ চাইছে, তাওবা পড়েছে, ইস্তিগফার পড়েছে, বললে গীবত হবে সেটাও বলেছে, আল্লাহ মাফ করা সেটাও বলে, এবারে শুরু করে দিল, দেখছো অমুক বাড়ির অমুক মেয়ে কার সাথে যেন সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। কথা বলে ঠিক না? সমালোচনা, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা সমাজের ভিতর আছে না নাই? এই আজে বাজে কাজের সাথে অন্তত এখানে আমরা যারা আছি আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত ভাইরা, আমার টাইম তো শেষ, অল্প আমি শেষ করে দিচ্ছি, পিন্টু ভাই শেষ করে দিচ্ছে। কেমন? এই যে গীবতের কথা বললাম, বেনামাজির কথা বললাম, এই সংক্রান্ত জাহান্নামের শাস্তিগুলোর কথা একটু আমাদের শোনা দরকার, স্পেশাল শাস্তি। আলহামদুলিল্লাহ, সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের মাঝে কোন মেহমান এসেছে? মেহমান আসছেন না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মেহমান আসবেন, দোয়াতে শামিল হবেন। দয়া করে আপনারা আমাকে দেখেন, আমি তো একদিনের জন্য আসছি, একটু আমাকে দেখেন, আমার কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার সম্ভবত যতটুকু মনে পড়ে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাওলানা শিরিন জাহাঙ্গীর হুজুর রজব মাসের একটা আমল শিখাইছে, দোয়া, ঠিক না? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মূলত এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহর কাছে হায়াত কামনা করতেন, যে হায়াতটা তিনি পেয়েছেন এই হায়াতটা যেন রমজান পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়, রমজানের 170 এই ফায়দাটা যেন তিনি হাসিল করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, আমাদেরকে দোয়াটা শিখেছে। সুবহানাল্লাহ বলেন না? এখানে রজব মাসের ভিতরে একটা ঘটনা ঘটেছে, বিশ্বনবীর মেরাজ, এটা তো আপনারা জানেন অনেকে। মেরাজটা রজব মাসের 27 তারিখ, প্রসিদ্ধ মতে 27 তারিখটাকে বলা হয় 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা মেরাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেখানে যাওয়ার পরে
সেখানে দেওয়ার পরে জান্নাতের নিয়ামত গুলো দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তি গুলো দেখানো হয়েছে। এখানে আরেকটা গুণাবলীর কথা বলা হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যেখানে সেখানে আকাম কুকামে লিপ্ত হয় না, অশ্লীল জেনা ব্যভিচারের দিকে তারা কোনো সম্পর্ক রাখে না, সেগুলো চোখেও দেখে না, কর্মেও পরিণত করে না, সেগুলোর কাছাকাছিও যায় না। যারা এই হেফাজত করবে নিজের লজ্জাস্থানকে, তারা নিঃসন্দেহে সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে নামাজ, আজে বাজে গীবত শেখায় যে অপরাধটা, এবং লজ্জাস্থানের হেফাজত, এই তিনটা বিষয়ের তিনটা শাস্তি আল্লাহ রাসূল মিরাজের রজনীতে জাহান্নামের ভিতরে দূর থেকে দেখে এসেছেন। জোরে বলি আল্লাহ। সবাই কি আমার সাথে আছেন? মনোযোগ আছে? দয়া করে আপনি এদিক সেদিক তাকাবেন না, সময় কিন্তু আমার শেষ। ভাই একটু বসেন, ভাই হাঁটা চলা করলে সব আপনাদেরকে তাকায়, আপনাদের দিকে তাকায়। তিনটা শাস্তি, বেনামাজের শাস্তি বিশ্বনবীকে দূর থেকে দেখানো হচ্ছে। কিছু ব্যক্তির মাথা, আপনাদের সবার মাথা আছে তো? হ্যাঁ, এই মাথা, এই শরীর আবার যেভাবে দুনিয়াতে আছে, এই শরীর নিয়ে আখিরাতে আল্লাহ উত্তোলন করবেন না। কালকে সকালে যদি আল্লাহ না করে যে ব্যক্তিটা মারা যাওয়ার পরে যখন লাশটা দাফন হবে, 6 দিন পরে শরীরের পরিবর্তন শুরু। এই যে আমাদের শরীরে যে নখগুলো আছে, এই নখগুলোকে ঘষে আলাদা করে ফেলা প্রথম 6 দিন পরে। 9 দিন পরে শরীরে যে লোমগুলো আছে, চুলগুলো আছে, যত এই জাতীয় পশমগুলো আছে, সব 9 দিন পরে শরীর থেকে খুশি খুশি আলাদা হবে। 17 দিন পরে পেটের একটা ভুঁড়ি আছে না, আছে, এটার জন্য তো দুনিয়ার সবকিছু, এটা ঠাস করে ফেটে যাবে। 60 দিন পরে শরীরের যে গোস্তগুলো আছে, চামড়াগুলো আছে, সেগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, জোরে জোরে পচে পচে মাটির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। 90 দিন পরে সীতাকুণ্ড বাজারে গরুর পায়া বিক্রি করে দোকান আছে না নাই? বাবির হোটেল তো আছে। হ্যাঁ, সুইদান যে হাড্ডি গুলো আছে, পায়াটা খান, ওই পায়াটা মাঝে মধ্যে এইভাবে যে ঝাটকি মেরে যেভাবে ভিতরে লালাগুলো বের করে খান, ঠিক আমাদের হাড্ডির ভিতরে সে লালাগুলো আছে। এগুলো 90 দিন পর আস্তে আস্তে শুকিয়ে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার বলেন না। তো মাটির সাথে মিশে গেল, নাস্তিকেরা বলে কই আল্লাহ কোথায়, বান্দা কোথায়, আখিরাত কোথায়? এই তো মাটির সাথে মিশে গেছে, কোথায় আর আল্লাহকে দেখা? আপনারা বলেন তো, আল্লাহকে এখান থেকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলবেন বান্দা হও, নতুন করে সৃষ্টি করার ইচ্ছে করলে আল্লাহ বলবেন বান্দা হও, কুন ফায়াকুন। হবে কি হবে না? হবে কি হবে না? সুতরাং 90 দিন পরে হাড্ডির অস্থিলালা মজ্জা করে শুকিয়ে যাবে, এই দেহটাকে নতুন করে আবার উত্তোলন করা হবে। তবে এরকম ছোটখাটো শরীর দিয়ে বানানো হবে না। যে রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই রূহটাকে কেন্দ্র করে একটা নতুন করে দেহ তৈরি করা হবে, হয় জান্নাতের জন্য, না হয় জাহান্নামের জন্য। জাহান্নামীদের শরীরটাকে বানা হবে, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে মক্কা মদিনার দূরত্ব। বাসে করে লাগে 6 ঘন্টা। এই পরিমাণ দূরত্ব হলো এক কাঁধ থেকে এক শোল্ডার থেকে আরেক শোল্ডারের দূরত্ব। এদের এক একটা দাঁতের সাইজ হবে উহুদ পাহাড় পরিমাণ। জোরে বলি আল্লাহু আকবার। এই বিশাল দেহ জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। তাদের মাথা যেটা হবে বিশাল মাথা। আপনাদের এলাকায় ইট ভাটা আছে, ইটগুলো ভাঙার জন্য ইট ভাঙার মেশিন রয়েছে, কিন্তু একটা সময় তার হাতের ভিতর রিকশার টিউব লাগাইয়া, চাক্কার টিউব লাগাইয়া ওই পাথরের উপরে ইটটাকে ধরে হাতুড়ি দ্বারা ইটটাকে ভাঙতো। ঠিক এইরকম ভাবে জাহান্নামের ভিতরে কিছু ব্যক্তির মাথাটাকে মাটির ভিতরে পাথরের উপরে রেখে আরেকটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়। বলে আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়। বিশ্বনবীর পাশে ছিলেন হযরত জিবরিল। জিজ্ঞেস করলেন, ও জিবরিল বলো, এই সমস্ত ব্যক্তিগুলো কারা, কেন তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা চৌধুরী পড়া যাবে মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম অথবা হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডাকা হতো, ওই ব্যক্তিগুলো নামাজটাকে অ্যাভয়েড করে দিয়া আস্তে আস্তে কলেজ রোড হয়ে সীতাকুণ্ড বাজারে গিয়ে আড্ডা দিত। এরাই হলো সেই আল্লাহর আপনার উম্মত।
এরাই হল আপনার সেই সমস্ত উম্মত। বলেন এই উম্মত এই সমাজে আছে না নাই? যে শাস্তিটা রাসূল দেখলেন, এই শাস্তিটা এখানে যারা আছেন একটু আওয়াজ করে বলবেন, এই শাস্তিটা আপনারা কেউ পেতে চান? কেউ পেতে চান? সফলকাম বান্দা যাদেরকে বলা হলো তারা নামাজের সম্পর্কে বিতশ্রদ্ধ, নামাজকে হেফাজত করে, তাহলে আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন সেই সফলকাম বান্দা হব যারা নামাজটাকে হেফাজত করে, নামাজটাকে কায়েম করে, শুধু ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয় পর্যায়ে তারা এই নামাজটাকে কায়েম করে। ওই দলের ভিতরে আমি থাকবো ইনশাআল্লাহ, তাহলে আপনি সফল। এবার আরেকটা শাস্তি দেখানো হচ্ছে, ওই যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, অহেতুক কথাবার্তা, গীবত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ নিয়ে কথা বলে। ভাতিজা বউকে নিয়ে যান, চাচা আস্তে করে ধমক দিয়ে বলো, ওই বেটা তোর মাকে নিয়ে কই যাস? কি বললো? দুষ্টামি করে অনেক চাচা ভাতিজাকে বলে তোর মাকে নিয়ে কই যাস? নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি ভালো কথা না বাজে কথা? প্রথম ভালো কথা না বাজে কথা? এরকম আজে বাজে কথাগুলো বলার মতো লোক সমাজে আছে, গীবত করার মতো লোক সমাজে আছে, সগলখড়ি করার মতো লোক আছে। ওদের শাস্তিরা বিশ্বকর্মী দেখেছেন, পিতলের নখ হবে লম্বা লম্বা, আজ দিয়ে শরীরটাকে রক্তাক্ত করবে, চিৎকার হাহাকার। রাসূল বলেন এরা কারা? জিবরিল বলেন এরাও আপনার উম্মত। তাদের অপরাধ, এদের অপরাধ হলো আজে বাজে কথা বলতো, গীবত করতো, শিকায়ত করতো, পরনিন্দা করতো। এখন বলেন এই শাস্তিটা রাসূল দেখেছেন, আপনারা কি ওই শাস্তি পেতে চান? আওয়াজ দিয়ে বলেন পেতে চান? তাহলে আজে বাজে অনর্থক নিরর্থক কাজ থেকে আমরা সবাই বেঁচে থাকবো। আর কোনটা ভালো কাজ, কোনটা অনর্থক কাজ, এটা বুঝ জ্ঞান করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দিচ্ছেন। কথা বলা ঠিক কিনা? 3 নম্বর শেষ কথাটা বলে আলোচনা শেষ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সম্মানিত ভাইরা, কে সরাসরি পরকীয়ার মাধ্যমে অবৈধ সম্পর্ক করে? আমি বারগারহাট কেন্দুজান মসজিদে জুমার খুতবা দিই, আর বিকেল বেলায় গেলে আপনারা আমাকে পাবেন। বারগারহাট আপনারা ছিলেন? এই চট্টগ্রাম যেখান থেকে শুরু, প্রথম পৌরসভা, মিরসরাই উপজেলা 2টা পৌরসভা, একটা মিরসরাই আর একটা বারগারহাট। আমার মসজিদের সামনে খাগড়াছড়ির দিকে যাবার রাস্তা, রেল লাইনের আগে। তো ওখানে সকালবেলা একদম টিনেজ অথবা 24 বছর 25 বছর বয়স্ক এরকম কিছু ছেলে এবং মেয়ে ট্র্যাক স্যুট একই ধরনের বাইকারের পোশাক পরিধান করে মোটরসাইকেলে জোড়ায় জোড়ায় আমার মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানে, আত্মীয়তায় করে কথা বলে, ধাক্কাধাক্কি করে কথা বলে। আচ্ছা বলেন, আমি বিশ্বাস করি তারা স্বামী স্ত্রী, কিন্তু আপনাদের ঘরের স্ত্রীরা যাদের আছেন, ওনারা কি আপনাদেরকে ঘরের ভিতরে এইভাবে তুই তাই করে কথা বলে? ঝগড়া লাগলে সেটা আলাদা ব্যাপার, না পর্যন্ত হাতে নেই, ঠিক না? কিন্তু এমনি কি স্বাভাবিক ভাবে কেউ কেউ তুই তাই করে কথা বলে? ওরা বলছে। আর সিগারেট যেটা টানতেছে দক্ষিণ গেট দিয়ে বাতাসের তোড়ে সিগারেটের ধোঁয়া গুলা মসজিদের ভিতরে ঢুকছে। আমি একদিন ফজরের সলাতে দেখলাম এক দুষ্ট মাইক্রো থেকে নেমে হাফ প্যান্ট পরে আমার মসজিদে ঢুকে যাচ্ছে ওয়াশরুমে। আমাকে দেখে তাড়াতাড়ি প্যান্ট নিচের দিকে নামায়, ওই হাঁটু ডাকতে গিয়ে উপরে দিয়ে আস্তে করে খুলে যাচ্ছে। কি মর্মান্তিক! আমি এমন ধমক দিলাম, সামনে থেকে সরে গেছে। মোবাইল মসজিদ আমি বন্ধ করে দিচ্ছি, যা তোদের জন্য এই মসজিদ না, নামাজ পড়লে ঢুকতে দেবে, না হলে এখানে ওয়াশরুমের জন্য ঢুকতে দেবো। এই ছেলে মেয়েগুলোর কথা চিন্তা করেন, কার বউ কার সাথে, কার মেয়ে কোন ছেলের সাথে সাজেক চলে যাচ্ছে, পতেঙ্গা চলে যাচ্ছে, ওই যে ইকো পার্কে ঢুকে যাচ্ছে, কক্সবাজার চলে যাচ্ছে, কুয়াকাটা চলে যাচ্ছে। এগুলো আপনারা দেখেন না, দেখেন শুধু ঢাকা শহরের 501 নম্বর রোডে আল্লামা মামুনুল হক আর তার স্ত্রীকে। কথা বলে ঠিক কিনা? ওখানে দেখেন কাবিন নামা আছে, কিন্তু এখানে সাজেক যাচ্ছে যে তাদেরকে দেখার কোনো আগ্রহ, জিজ্ঞেস করলে তো পরি মারবে। কথা বলে ঠিক কিনা? কত বললা, তো কাউকে আঘাত করে না, শুধু বর্তমানে তাহাজ্জুদ নামাজে আল্লাহ তার ক্ষতি করো। তাহাজ্জুদ নামাজের সিজদা দিয়ে সে যখন পড়ে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ওই দুষ্ট লোকদেরকে স্মরণ করে করে যখন এই দোয়াটা পড়ে, ওই দুষ্ট লোকের উপরে গজব পড়ে। কথা বলে ঠিক না? এই দোয়াটা একদম পরীক্ষিত, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো জাহান্নামের ভিতরে 2টা পাতিল রাখা, একটার ভিতরে সুস্বাদু গোশত আর একটার ভিতরে পচা গোশত। তো এদেরকে ছেড়ে দেওয়া হলো যে পরকীয়াবাজ, জেনাকারী, যাও তোমাদের যেটা আছে সেটা খাও। এরা সবাই গিয়ে যে ভালো গোশতের কাছাকাছি যায়, কিন্তু সেখানে মুখটা না দিয়ে, হাত দিয়ে সেগুলো না ধরে আস্তে করে মুখটা সরাইয়া ওই পচা গোশতের ভিতরে গিয়া সেগুলো খুব মজা করে খায়। আসলে খায় না, জোর করে তাদের গিলানো হচ্ছে। চিৎকার চেঁচাবে। বিশ্বনবী বললেন এরা কেমন বেকুফ,
এদের সামনে তো ভালোটা আছে, পয়সাটা কেন খায়? ও জিবরিল বলে, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হল আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে নিজের ঘরের স্ত্রীকে রেখে পরনারীতে আসক্ত ছিল, অথবা নিজের ঘরের স্বামীকে রেখে পরপুরুষে আসক্ত হয়ে কক্সবাজার সাজেক চলে যেত। এরা হলো সেনা ফরমান। বলেন আছে না নাই? একটা কথা বলছি, আপনাদের এদিকে প্যাকেজ হয় কি হয় না? আরে হয়। আমি ইউনিভার্সিটির ছাত্র হিসেবে কত এলাকার এগুলো আমরা দেখেছি, শুনেছি, আমরা সব জানি এদিকে প্যাকেজ হয়। এক মুরব্বীকে বললাম, বিয়ে সাথে আগের দিন এভাবে উল্টো পাল্টা গান বাজনা করে কেন আকাম করেন? এটার একটা খারাপ প্রভাব বাচ্চা কাচ্চার উপরে পড়বে। তো কি বলেন হুজুর, ছেলে মেয়ে একটু একদিন আনন্দ উল্লাস করবে, কেন বাধাবেন? আমি বললাম যে আনন্দ উল্লাস সেখানে করছেন, কবরের ভিতর মুনকার নাকিরও সেখানে আনন্দ উল্লাস অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে করবে। কথা বলো ঠিক কিনা? একটা প্রবাদ বাক্য আছে, এখনো ভালো হয়ে যা, না হলে কবরে গেলে আন্দা পয়রা সেজবো। এটা হাদিসের কথা। মুনকার নাকির জাহান্নামী ব্যক্তির কবরে একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। বয়রা যিনি, তাকে বলা হবে, আপনি প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উত্তর দিতে পারবে না। যিনি অন্ধ ফেরেশতা, তার কাছে থাকবে একদম ফেরাক মারানো লাঠি, শুধু অ্যাকশন। কোথায় মারে দেখার সুযোগ নাই, কারণ তার চোখ। কথা বলে ঠিক কিনা? তো সেদিনই যেন অপেক্ষা করে। এই চৌধুরী পাড়া জামে মসজিদের আন্ডারে যে আহাল গুলো আছে, আজকের আলোচনা থেকে শেষ কথা সিদ্ধান্ত নেব, আপনাদের কোনো অনুষ্ঠানে কোনো প্যাকেজ গান বাজনা হবে না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কিছু ব্যক্তি হাত তুলে না, হুজুর আমি এখনো বিয়ে করে না, বিয়ের পরে সিদ্ধান্ত নেব, এরকম। আপনাদের ইমাম সাহেব, প্রদীপ সাহেব আছেন, আব্দুল করিম ভাই, তাকে অনুরোধ করব, মসজিদ কমিটি আমাদের ফজলক ভাই সহ সিদ্ধান্ত নেবেন, এই এলাকার ভিতরে কোনো নর্তকী, উলঙ্গ, নাচানাচি কোনো কাজ এই সমাজে হবে না। কথা বলা ঠিক কিনা? এই সন্তানগুলো বের হবে সবগুলো, একদিন আপনাকে লাথি মারবে, খাওয়াবে না, আপনার বিরুদ্ধে থাকবে, হয়তো দেখবেন নেশার জন্য আপনাকে জবাই করে দিচ্ছে। এটা একটা খারাপ প্রভাব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম এটা হবে। সূরা কেরাত পড়াবেন, পেটে সন্তান আসলে এটার একটা প্রভাব আছে। ইহুদির শতকরা 40 জন বিজ্ঞানী, এই ইহুদিরা কি করে, মায়ের পেটে সন্তান আসলে গণিতের জটিল সলিউশন করে, বিজ্ঞানের সলিউশন করে। এটা একটা জেনেটিক প্রভাব পড়ে পেটের বাচ্চার উপরে। আর আমরা সবাই আছি মা বোনার ডিসেলাইনের সামনে, ছেলেরা ফেসবুকের ভিতরে। কথা বলে ঠিক কিনা? আর বলে আইফোন না দিলে পড়ালেখা করবো না, কলেজে যাবো না। আমরা আছি পুরুষ মুসলমান সন্তানগুলো এই চরিত্র নিয়ে, আমরা এই কাজগুলো করব না। আমরা জান্নাতুল ওয়ারিস সফল কাম বান্দাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই। আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব, বৈধ জায়গায় ব্যবহার করব, কোনো অবৈধ জায়গায় ব্যবহার করব না। একটা হাদিস মা বোনদের জন্য, মেয়েরা যে নারীদেরকে বেশি দেখছেন, কষ্ট দিচ্ছে ফজলুল ভাই, মেয়েরা যে নারীদেরকে বেশি দেখছেন, এদের অপরাধ হলো দুইটা, তারা কথায় কথায় কসম খায় আর স্বামীর আনুগত্যের বাইরে থাকে। এই দুইটা অপরাধ তাদের ছাড়তে হবে, পাশাপাশি তাদের 4টা আমল করতে হবে। আপনাদের মাধ্যমে মা বোনদের জন্য এটা মেসেজ। আপনারা রেসপন্সিবল পারসন দায়িত্বটা পালন করবেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানে রোজা রাখবেন। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর অনুগত থাকবেন। ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহর 8টা জান্নাতের দরজা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা তাদের জন্য খোলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথায় মনে কষ্ট গেছে কার? কষ্ট পাইছেন কে? আচ্ছা, এবার হাত তুলে বলবেন কথাগুলো কি বুঝতে পেরেছেন? কথা বোঝা গেছে? কিছু শিখা হয়েছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কথা হবে, আল্লাহ যদি সুযোগ দেন। যতটুকু কথা বললাম, আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দেন, এরপরে যারা শুনেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সফলকাম বান্দাদের সাথে একসাথে জান্নাতে এরকম একটি সমাবেশে আল্লাহ যেন আমাদের একসাথে থাকার তৌফিক দেন। সকলে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার অসাধারণ আলোচনা শুনছিলাম। আমাদের আজকে এই মাহফিলে, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ মাওলানা নিজামউদ্দিন আনসারীর কাছ থেকে ওনার আলোচনাগুলো আমাদের মন ভরে দিচ্ছিল, আমাদের মনটাকে, আমাদের হৃদয়টাকে ভরে দিয়েছে, ঠিক না? আমরা খুশি না? আমরা ওনার জন্য দোয়া করি, জাযাকাল্লাহ।
আল্লাহ ওনার জ্ঞানকে, ওনার প্রজ্ঞাকে আরো বাড়িয়ে দিক। উনি টেলিভিশনে কথা বলেন, বাংলা ভিশনে কথা বলেন, বসেন টেলিভিশনে কথা বলেন। আজকে আমাদের সামনে উনি কথা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান। আমাদের অনেক সৌভাগ্য, এমন একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা আবারও আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আমরা আজকে সম্মানিত প্রধান মুফাসসিরকে আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমরা আজকের উপস্থিতির প্রতি আমাদের অনুরোধ, আমরা যে মাহফিলটা আয়োজন হয়েছে, আমাদের প্রধান মুফাসসির উনি ঢাকায় টেলিভিশনে কথা বলেন, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলেন। আমাদের এই আলোচনাগুলো তখন সার্থক হবে যখন আমরা আমাদেরকে সংশোধন করে নিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাহফিলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন জিকির হবে। আপনারা সবাই সারিবদ্ধ হয়ে বসে যাবেন, সবাই কাতারবন্দী হয়ে যান, যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আমরা প্রতি বছরের নেই বিগত 16 বছর যেভাবে আপনাদেরকে তবারুক আমরা দিয়েছি, আমরা পর্যাপ্ত তবারুক এবারও ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, সবাই বসে যাবেন। জি, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বলছি আমাদেরকে একটু সহযোগিতা করুন, সবাই বসে যাবেন এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা বসে যাবেন। ওখানে আর কেউ বসে দাঁড়িয়ে থাকবেন না, শেষ ব্যক্তি যে দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন। আমাদের এখানে আমরা পর্যাপ্ত তবারুকের ব্যবস্থা করেছি। আপনারা জানেন এটা আমাদের এখানে শৃঙ্খলা আছে, আলহামদুলিল্লাহ। বিগত 16টা বছর ধরে হচ্ছে। আপনারা সবাই বসে যান। এখন জিকির হবে, জিকিরের মাঝে তবারুক আপনারা পেয়ে যাবেন। আপনাকে হাত বাড়াতে হবে না, একটা বিশ্বস্ত হাত এসে আপনার কাছে তবারুক পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আমরা এক ফাঁকে আরেকটা কথা বলি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের এই মাটির কৃতি সন্তান, রাজধানী শহর ঢাকায় আপনার বেসরকারি উন্নয়ন সংস্থার ঢাকা তথা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সম্মানিত বড় ভাই সিরাজউদ্দৌলা বেলাল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি আসতে পারেন না, ঢাকা থেকে আসতে পারেন না। আমরা প্রতিবারই ওনাকে বলি, উনি আমাদেরকে দেখার জন্য এসেছেন, এখানে সময় দিয়েছেন। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমাদের এই কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান সিরাজউদ্দৌলা বেলাল ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনি আপনারা জানেন আমাদের কি প্রিয় জেঠার মেজো ছেলে সিরাজউদ্দৌলা বেলাল, আমাদের আরেক ছেলে কবিশাল হেলাল ভাই, আমাদের আরেক ভাই ইমাম ভাই, উনি উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক। ওনারা দুটো ভাই এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। একদম শেষ মুহূর্ত আমরা কিছু বলার সুযোগ সম্ভবত তবু আমি একটু বলবো। আমরা এক মিনিট একটু শুভেচ্ছা, ওনার পরিচয়টা আমরা বলবো, এরপর আমরা জিজ্ঞেস করবো একটু পরিচিত হওয়া, যেহেতু আমরা শেষের দিকে এসেছি। আখিরি মোনাজাত হবে, আমরা বেলাল ভাইকে একটু আসার জন্য বলবো। আখিরি মোনাজাত হবে, সবাই আখিরি মোনাজাতে শরীক হবেন। তবরুক যারা পেয়েছেন কেউ নড়বেন না। এই মাহফিলটা হচ্ছে বরকতের মাঠ, এটা হচ্ছে বরকতের মাঠ। রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দাগণ যখন আমার কাছে চাই, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকলে আমি ওই ডাকে সাড়া দিব। আপনারা সবাই আখিরি মোনাজাতে শরীক হবেন। একজন সম্মানিত আলেম দ্বীন আমাদের সাথে আছেন, হয়তো আমরা যে দোয়াটা এতদিন ধরে পড়ে আসছি, আজকে সেই দোয়া হয়তো ইনশাআল্লাহ এর কবুল হবে। আমি সিরাজউদ্দৌলা বেলাল ভাইকে 1 মিনিটের জন্য, জাস্ট 1 মিনিট উনি পরিচয় নিয়ে একটু কথা বলবেন, এরপর আমরা আখিরি মোনাজাতে শরীক হব। সম্মানিত আজকের এই মাহফিলের উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমাদের চমৎকার এতক্ষণ পর্যন্ত যার ওয়াজ শুনলাম আমরা, আমাদের নিজামুদ্দিন আনসারী ভাই, আর বিশেষ করে নওজোয়ান ভাইয়েরা। আমার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা বেলাল হচ্ছে। আমি এই বাড়ির সন্তান, আমার দ্বারা অন্য বাড়িতে চলে যাওয়ার কারণে হয়তো নতুন বাড়ি বলা হয়। তো এটা আজকে আমার জন্য, আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আসলে এই মুহূর্তে এখানে এসে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। রাত অনেক হয়ে গেছে, আপনারা সবাই অনেকক্ষণ পর্যন্ত চমৎকার আলোচনা শুনছেন কোরআন এবং হাদিসের আলোকে। এখানে আসলে কথা বলার আর কথা শোনারও ধৈর্য এখন কারো নাই।
সুতরাং আমি আসলে একটা কথাই আপনাদের সবাইকে বলবো যে আমরা এই পৃথিবীতে খুব কম সময়ের জন্য এসেছি। হয়তো কেউ 60 বছর, 70 বছর, বড় জোর বেশি 75, 100 বছর সর্বোচ্চ হতে পারে। কিন্তু এই যে সময়টুকু পেলাম, এটা যদি আমরা সত্যিকার অর্থে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওনার কাছে হিসাব নিকাশটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি একটা কথা সব জায়গায় বলে থাকি সাধারণত, যেটা হচ্ছে আমাদের 3টা শব্দের কথা একটু মনে রাখা দরকার। একটা হচ্ছে চিন্তা, আরেকটা হচ্ছে কর্ম, আর হচ্ছে বাক্য। চিন্তা হচ্ছে আমি যে সারাদিন যে চিন্তা করি, আর কর্ম হচ্ছে আমি যে কাজ করি, আর বাক্য হচ্ছে আমি দিয়ে যে কথা বলি। এই 3টা জিনিস যদি আপনি সবসময় পবিত্রভাবে চিন্তা করতে পারেন এবং আল্লাহর প্রদত্ত যে নির্দেশনা আছে সেই ভিত্তিতে পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইহকাল এবং পরকাল অনেক সহজ হয়ে যাবে। তা আমরা সবার জন্য সবাই দোয়া করব। আর বিশেষ করে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যাতে সবসময় আল্লাহর দরবারে, আমি ব্যক্তিগতভাবে যেটা দোয়া করি যে আল্লাহ আপনার রহমতের ছায়াতলে আমাদেরকে একটু থাকার সুযোগ করে দেবেন, বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। ঠিক এই কথাটাই আমার যারা এখানে উপস্থিত আছেন, আমার অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যে আপনাদের কাছে সেই একই আবেদন যে আমরা যেখানে থাকি না কেন, প্রথম হচ্ছে আমরা সবাই যাতে সুস্থ, সুন্দর, নিরাপদ থাকি এবং এই দেশটাকে আমরা যাতে সবাই ভালোবাসি। কারণ এই দেশটা আসলে অনেক সংকটের মধ্যে আছে। লম্বা সময় কথা বলার সুযোগ নেই, অনেক রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা বাইরে, অনেক কষ্ট করি আপনারা আজকে এখানে মানে কথা শুনতে আসছেন। আপনাদের সবাই কাছে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমাদের জন্য আমরা যারা ক্ষুদ্র মানুষ আছি আপনাদের সামনে দোয়া কামনা করে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সিরাজুল আলম আপনাকে। এখন জিকির হবে। আমি আমাদের সম্মানিত প্রধান উপস্থিতকে আমরা দেখি আমরা দোয়াটা শুরু করি, দেওয়া শেষ হবে, দোয়া শেষ হবে। আচ্ছা, ওইটা কোনো সমস্যা না। সম্মানিত ভাইয়েরা, আমরা মেহমানের কণ্ঠে চমৎকার কথা শুনছিলাম, আপনাকে আন্তরিক মুবারকবাদ। আমরা রাস্তাগুলো বিতরণ পর্যন্ত একটু আল্লাহ দরবারে জিকির করব। আমরা সকলে একটু মন খুলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جري لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাইরা, আজকে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ প্রান্তে উপনীত হলাম। একটি মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে দোয়া। আমরা এখন আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আয়োজক কমিটির জন্য দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন কিংবা অনেকে দোয়া চাইতে পারেন না, সবার জন্য আমরা একটু দোয়া করব। তার আগে সকলে বিসমিল্লাহ শহীদ একবার সূরাতুল ফাতিহা, 3বার সূরাতুল ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد
বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا وفي الآخرة إنك على كل شيء قدير اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ونعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রজনীর ভিতরে আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আল্লাহ চৌধুরী পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের 16তম তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন হলো আজকের এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যত আলোচনা করা হলো যত আমল করা হলো যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে সমস্ত আমলগুলোকে আপনার দরবারে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ তাআলার হাদিয়া টুকা কায়নামদার তাজিদুল মদিনা বিশ্বনবীর আদা পাখির ভিতরে বকশিশ করে দেন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবর শায়িত আল্লাহ বিশেষ করে আকিল কাহি চৌধুরী পাড়া দামে মসজিদের আহ্বান দুনিয়ার জমিন থেকে যারা চলে গেলেন আমরা যারা এখানে হাত তুলেছি এই মাহফিলে আল্লাহ শামিল হলাম আমাদের পরিবারভুক্ত আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছেন আল্লাহ সকলের রুহের ভিতরে হাদিয়াটা বকশিশ ফরমান আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলিকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মার গুনাহগুলিকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলিকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের হায়াতে বরকত রিজিক ওয়াসাত দান করেন বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন কামাই রুজির ভিতরে বরকত দান করেন আল্লাহ তাআলা সেই সালাতুল আসরের পর থেকে রাতের 11:30টা পর্যন্ত প্রায় 12টার কাছাকাছি আমার কলেজের টুকরা মুরব্বীগুলো আল্লাহ যুব সমাজগুলো এই এলাকার সর্বস্তরের তাওহীদের জনতা কনকনে শীতের ভিতরে ঠান্ডা মাঠের ভিতরে বসে আল্লাহ আপনার আলোচনা শুনলেন তাদের কারো কোমরে ব্যথা কারো হাঁটুর ব্যথা কারো আলসার কারো ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক রোগ ব্যাধির সাথে তারা কষ্ট পায় একজন 99 বছর বয়স্ক মুরব্বী দোয়া চাইলেন আরো কয়েকজন ভাই দোয়া চাইলেন মাহবুদ আল্লাহ প্রত্যেকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত নসিব ফরমান কঠিন বিমারি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত নসিব ফরমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে আল্লাহ আপনার কুদরতে পায়ের ভিতরে সিজদা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই এলাকার যুব সমাজে মাহফিল বাস্তবায়ন করলো আল্লাহ তাদের সকলকে ইসলামের জন্য কবুল মঞ্জুর ফরমান তাদের ভিতরে যারা কর্মী আছেন কর্মে তরক্কি দান করেন যারা বেকার আছেন বেকারত্ব দূর করে দেন যারা লেখাপড়ার ভিতরে আছেন উত্তম ইলম বকশিশ ফরমান খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন যাবতীয় অশ্লীলতা পাপাচার থেকে বেঁচে থেকে আব্বা আমার খেদমত করে যুব সমাজদেরকে আল্লাহ আব্বা আমার খেদমত করে জান্নাত তালাশ করার তৌফিক নসিব ফরমান
আল্লাহ তাআলা আমাদের ঘরের মা বোনদেরকে পর্দা প্রশিদে মেনে চলার তৌফিক দান করেন। তাদের 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর অনুগত লজ্জাস্থানের হেফাজত, এই 4টা আমল করার মধ্য দিয়ে আল্লাহ আপনার 8টা জান্নাত তালাশ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যাদের সামনে কথা বললাম, আল্লাহ যে বিষয় নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। সফলকাম মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলেছি, পরিপূর্ণ শেষ করতে পারি নাই। আল্লাহ দয়া করে যে 2-3টি গুণাবলীর কথা বললাম, বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলো আমল করে ওয়ারিশ সম্পত্তির জান্নাত আমাদের হাসিল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমার আগে যারা কথা বললেন তাদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমাদের কলিজার টুকরা ভাইগুলো যে উদ্দেশ্যে আয়োজন করলে সেই উদ্দেশ্যটাকে হাসিল করেন রব্বুল আলামিন। বিশেষ করে অ্যাডভোকেট ফজলুল হক মিন্টু ভাই, উনার সাথে যে ভাইগুলো সহযোগিতা করলেন যুব সমাজ, আল্লাহ তাদের সকলকে তুই কোরআনের বাগানগুলোর সাথে সম্পর্ক রাখার, বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। এই মাহফিলের ভিতরে কথা বলেছেন এই পরিবারের, এই বাড়ির একজন পূর্বপুরুষের আহার জনাব সিরাজউদ্দিন সাহেব, তার কথাগুলো আমল করার তৌফিক দেন আল্লাহ। ওনার হায়াতে বরকত, পরিবারের প্রতি রহমত নাজিল করেন। এই মুহূর্তে যাদের কিনে হাত তুললাম সকলের পরিবারগুলোর প্রতি খাস রহমত বর্ষণ ফরমান রব্বুল আলামিন। যাদের জন্য দোয়া করার দুনিয়ার জমিনে কেউ নাই তাদের জন্য দোয়া করি, আবার দুনিয়ার জমিনে দোয়া চাওয়ার অনেকে আছেন তাদের জন্য দোয়া করি। সকলের পক্ষ থেকে সমস্ত দোয়াগুলো, আমাদের পক্ষ থেকে সমস্ত দোয়াগুলো আপনার দরবারে কবুল মঞ্জুর ফরমান। বিশেষ করে আকিল কাহিব চৌধুরীপাড়া জামে মসজিদের আহার, আল্লাহ চতুর্দিকে কবরস্থানগুলোর ভিতরে তারা শুয়ে আছেন। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্রিত হলাম, আমাদের কলিজার টুকরা কে কোথায় আছে আল্লাহ আমরা অনেকে জানি না। রব্বুল আলামিন পূর্বপুরুষ, আমাদের সন্তান, মা বাবা থেকে শুরু করে যারা কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ সকলের সমস্ত কবর আযাবগুলোকে মাফ করিয়ে দিন, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, নেকির পাল্লা ভারী করে দেন। ডান হাতে আমলনামা দিয়ে চোখের পলকে ফুলসিরাত পার হয়ে সমস্ত কবরবাসীদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। বিশেষ করে 15তম মাহফিল পর্যন্ত যারা বাস্তবায়নে ছিলেন আজকে তাদের অনেকেই নাই। এই মাহফিল সবার জন্য নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল মঞ্জুর ফরমান। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যারা শ্রোতা, যারা বক্তা, যারা শোনার জন্য আসলে সহযোগিতা করলেন, যারা খাওয়ার ব্যবস্থা করলেন, আমাদের মেহমানদারি করাইলেন, যারা তাবারুকের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা মাইকম্যান থেকে শুরু করে এই মাহফিলের সাথে আমরা যারা সম্পর্ক রাখলাম, আখিরাতের জমিনে যেদিন কোন আল্লাহ হিসাব নিকাশ থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়ার কেউ তো আমাদের জন্য আগাবে না, সেই দিন কঠিন মুহূর্তে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল মঞ্জুর ফরমান। এই এলাকার ভাইদের কষ্টটা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আব্বা আম্মার খেদমত করে জান্নাত তালাশ করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতে মসজিদ আবাদ করার তৌফিক দান করেন, মুরব্বিদের সম্মান, ছোটদের স্নেহ করার মধ্য দিয়ে সমাজ থেকে একটি ইসলামী সোনালী সমাজ, বেহেশতি সমাজ বানানোর তৌফিক নসিব ফরমান। আমার কলিজার টুকরো ভাইগুলো যে উদ্দেশ্যে মাহফিলটি বাস্তবায়ন করলেন সেই উদ্দেশ্যটা হাসিল করেন। আল্লাহ তাআলা আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিলেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। 24 সালে বৈষম্য বিরোধী আন্দোলন যারা প্রাণ দিলেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন দোয়া করি শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার জন্য আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তার রেখে যাওয়া কাজগুলো যুবকদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমরা দোয়া করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ ওনাকে সুস্থভাবে নেক হায়াত দান করেন, মাহবুব পরিবারের কাছে সুস্থভাবে আল্লাহ ফেরত আসার তৌফিক দান করেন। আল্লাহ আপনার দরবারে দোয়া করি শহীদ আল্লামা দেলোয়ার সাইদি সাহেবের জন্য, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ এই দেশে রক্ত যত পড়লে রক্তের বিনির্মাণে, রক্তের ওসিলে এই দেশে আল্লাহ সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করেন। আমাদের দেশের সমগ্র মানবদের প্রতি রহম করেন, অন্য ধর্মের ভাইদের প্রতি রহম করেন, তাদের যদি ইসলামের দরজা খোলা, আল্লাহ তাদেরকে দলে দলে গণহার ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মজলুম মুসলমানদের প্রতি রহম করেন। আল্লাহ তাআলা ফিলিস্তিন, সুদানের মুসলমানদের প্রতি রহম করেন। আল্লাহ বিশ্বের মুসলমানদের জন্য আপনি একজন অভিভাবক নিযুক্ত করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি কার কি মনের ভিতরে ফুরিয়ে আমি তো জানি না, সকলের মনের খবর তো আপনারা জানা আছে। সকলের মনের সমস্ত অনেক মাকাসেদ গুলোকে আল্লাহ আপনার দরবারে কবুল মঞ্জুর ফরমান।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Hey!